রিজিক কি? এখন অনেক মানুষ, অনেক ভাই, অনেক বন্ধু, অনেক মা বোনেরা মনে করে রিজিক অর্থ হচ্ছে টাকা পয়সা। রিজিক কি আসলেই টাকা পয়সা, নাকি টাকা পয়সার বাইরেও রিজিক আছে? এটা যদি আমরা আপনাদের সামনে প্রথম খোলাসা করে দিই, তাহলে বাকি কথাগুলো অনেক সহজ হয়ে যাবে। টাকা পয়সা রিজিক, ধন দৌলত রিজিক। রিজিকের মারহালা রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে। আরবের বিদ্বানগণ আজকেও তারা বলেন রিজিকের সবচেয়ে নিচের যে দরজা, মানে রিজিকের সর্বনিম্ন যে স্তর রয়েছে, তা হচ্ছে টাকা পয়সা। রিজিকের তার চেয়ে উপরের যে দরজা রয়েছে, তা হচ্ছে সুস্বাস্থ্য। আলহামদুলিল্লাহ, প্রায় অনেক দিনই হতে চললো আপনারা আমাদের দার্সে নিয়মিত বসছেন। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ইলম অর্জনের তৌফিক দান করছে, তাই আমরা হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। উপরে উপরে নয়, মুখের কথায় নয়, একেবারে হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইজান একটু আগে চলে আসবেন, ঘুরে আমার দিকে ঘুরে থাকেন, কিন্তু সামনে চলে আসেন। তুমিও সামনে, এই জায়গায় চাপো কেন? সামনে আসো, আরো আমার দিকে ঘুরে থাকো, অসুবিধা নেই। ঠিক আছে। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আমরা খুব দ্রুত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে খোলাসা করব। দীর্ঘদিন যাবৎ ভাইও আমাদেরকে বলতেছিল যে আমাদেরকে একটু ভিন্ন টপিক অথবা বাইরে থেকে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, হৃদয়গ্রাহী কিছু বলার জন্য। আমরা কতটুকু হৃদয়গ্রাহী হবে জানি না, কিন্তু প্রয়োজনীয়, অত্যাধিক প্রয়োজনীয় একটি বিষয় আপনাদের সামনে খোলাসা করব। তা হলো মাফাতিহুর রিজক, রিজিক বৃদ্ধির উপায় মানব জীবনে। এটা আমিও নিজেও কিছুদিন যাবৎ খুব ফিল করছি যে অনেক বন্ধু, অনেক ছোট ভাই, অনেক বড় ভাইরাও এসে তারা আমাদের কাছে কমপ্লেন করছে যে ভাই একটু দোয়া করবেন, রিজিকের কমতি আছে, ভাই একটু সমস্যায় আছি, টাকা পয়সা রিজিকের সমস্যায় আছি। নানাবিধ রিজিক সংক্রান্ত অনেক সমস্যা আমাদের ভাইরা আছে। গত 2 সপ্তাহ আগে আমি সম্ভবত ফতুল্লার একটি মসজিদে এই বিষয়ে খুতবাও দিয়েছি, যদিও খুতবাটি আলহামদুলিল্লাহ অনলাইনে আছে, তবু আমি আপনাদের সামনে আরও একবার খোলাসা করতে চাচ্ছি। বিষয়টি সমসাময়িক এবং সব সময়ের জন্যই, হয়তো বা ইনশাল্লাহ আপনারা এর বেনিফিট আপনারা পাবেন। তাই আজকের দার্সটি একটু লম্বা হতে পারে, পুরো 1 ঘন্টা হতে পারে। চেষ্টা করব শর্ট করার জন্য, তবে যতটুকু বলবো পুরাটাই আপনাদের উপকার হবে। তাই মন মানসিকতা 11টা পর্যন্ত রাখুন, ইনশাল্লাহ আমরা সংক্ষেপ করার সর্বাত্মক চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রিজিক কি? এখন অনেক মানুষ, অনেক ভাই, অনেক বন্ধু, অনেক মা বোনেরা মনে করে রিজিক অর্থ হচ্ছে টাকা পয়সা। রিজিক কি আসলেই টাকা পয়সা, নাকি টাকা পয়সার বাইরেও রিজিক আছে? এটা যদি আমরা আপনাদের সামনে প্রথম খোলাসা করে দিই, তাহলে বাকি কথাগুলো অনেক সহজ হয়ে যাবে। টাকা পয়সা রিজিক, ধন দৌলত রিজিক। রিজিকের মারহালা রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে। আরবের বিদ্বানগণ আজকেও তারা বলেন রিজিকের সবচেয়ে নিচের যে দরজা, মানে রিজিকের সর্বনিম্ন যে স্তর রয়েছে, তা হচ্ছে টাকা পয়সা। রিজিকের তার চেয়ে উপরের যে দরজা রয়েছে, তা হচ্ছে সুস্বাস্থ্য, সঠিক দেহ, ভালো দেহ, একটা সুন্দর দেহ, যেটাকে বলা হয় সিহাতান আফিয়া, একটা ভালো দেহ। এটা হলো আর মানে টাকা পয়সার উপরের যে রিজিকটা আছে এটা। এর চাইতেও উপরের রিজিক হচ্ছে একটা পুণ্যবতী স্ত্রী, আলহামদুলিল্লাহ। এর চেয়েও উপরের রিজিক অথবা তার সাথেরই আরেকটি রিজিকের আরেকটি দরজা অথবা আলা মাকাম, সেটা হচ্ছে পুণ্যবতী স্ত্রী এবং নেক সন্তান। সুবহানাল্লাহ। রিজিকের সবচেয়ে বড়, সবচেয়ে আলা, সবচেয়ে উঁচু স্তরের রিজিক হচ্ছে মহান রবের সন্তুষ্টি পাওয়া। সুবহানাল্লাহ। আপনি সবচেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টিতে যদি থাকেন, তাহলে আপনি আল্লাহর সবচেয়ে বেশি রিজিকের ভিতরে আছেন, আলহামদুলিল্লাহ। তাহলে রিজিক আমরা বুঝে নিলাম যে রিজিক আসলে কি। সবসময় যদি মনে করেন টাকা পয়সার অভাবে আছেন, কিন্তু আপনার দেহটা সুস্থ আছে, আপনার সন্তানাদি এবং স্ত্রীর দিকে তাকালে আপনার চোখটা জুড়ায়,
নেককার স্ত্রী, নেককার সন্তান, হ্যাঁ, তাদের দিকে তাকালে চক্ষু জুড়ায় এবং আপনি বুঝেন, নিজে ফিল করেন আল্লাহর বান্দারা যারা আল্লাহর ওলি, অবশ্যই যারা আল্লাহর প্রিয় তারা আল্লাহর ওলি, তারা নিজেরাও নিজেকে বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টির ভিতরেই আছি, এরকম আল্লাহর বান্দা আছে। তো আপনার হয়তো বা টাকা পয়সার কিছু কমতি আছে, হ্যাঁ, আমি প্রায় একটি আরবি কবিতা আছে, আরবি কবিতা বলতে একটি আরবি ছন্দ ইন্টারনেটে ভেসে বেড়ায়, আসলে কথাটা কার আমি জানি না, কিন্তু কথাটা এত সত্য এবং এতটাই বস্তুনিষ্ঠ। একজন আরবের কবি বলেন যে কাম্মাশহুরুন ফিল আরদি মারুফুন ফিস সামা, দুনিয়ার বুকে এমন অসংখ্য অগণিত মাশহুর পরিচিত ব্যক্তি আছে, বড় সেলিব্রিটি, বড় নাম, হ্যাঁ, অনেক বড় বড় সেলিব্রিটি, কে না চিনে তাকে, দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এমন এশিয়া মহাদেশের সবাই তাকে চিনে। হ্যাঁ, দেখবেন ইন্টারনেটে ফেসবুকে অনেক বড় বড় সেলিব্রিটি থাকে। ওই কবি বলছে কাম্মাশহুরুন ফিল আরদি মারুফুন ফিস সামা, দুনিয়ার বুকে এমন অসংখ্য অগণিত পরিচিত মুখ রয়েছে, সেলিব্রিটি রয়েছে। কাম্মাশহুরুন ফিল আরদি মাজহুলুন ফিস সামা, দুনিয়ার বুকে এরকম অনেক পরিচিত সেলিব্রিটি, কিন্তু আকাশের বুকে তারা অপরিচিত, আকাশে কেউ তাকে চিনে না, আল্লাহও চিনে না। আল্লাহ যাকে ভালোবাসে তাদের ব্যাপারে তো ফেরেশতাদের সাথে কথা বলে যে আমি এই বান্দাকে ভালোবাসি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে ফেরেশতারাও তাকে ভালোবাসে। আরেকটি হাদিস আছে, হ্যাঁ, ফেরেশতারা যাকে ভালোবাসে তারা আবার জমিনবাসীদেরকে জানিয়ে দেয় তাকে ভালোবাসো। একটা মানুষের প্রতি আস্তে 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 পুরো সৃষ্টিকুল তার প্রতি ভালোবাসা নিবেদন করতে থাকে। তো এই কবি বলছে কাম্মাশহুরুন ফিল আরদি মাজহুলুন ফিস সামা, দুনিয়ার বুকে এমন অসংখ্য অগণিত সেলিব্রিটি পরিচিত মুখ রয়েছে, আকাশে তাদেরকে কেউ চিনে না। আবার কাম্মাজহুলুন ফিল আরদি মাশহুরুন ফিস সামা, দুনিয়ার বুকে এমন অসংখ্য অগণিত ব্যক্তি আছে যাদেরকে কেউ চিনে না। এই ছোট ভাইটা, ওই মুরব্বিটা, এই ফজরে আস্তে আস্তে বাড়ি থেকে আসে, দুর্বল মানুষ, নাই টাকা পয়সা, নাই অর্থ করি, ওই কিনারে নামাজ পড়ে আস্তে করে আবার চলে যায় বাসা। এলাকার কেউ তাকে চিনে না, কেউ তাকে ভালোভাবে জানে না। ওই যে মানিকের বা, ওই যে অমুকের বা, চাচা ভালো মানুষ, খালাস, কেউই তাকে ভালোভাবে চিনে না। এই ব্যক্তিকে আবার আরশের সবাই চিনেছে। তাহলে আপনি কোথায় পরিচিত হতে চান, আর আপনার রিজিকটা কি? আল্লাহর সন্তুষ্টিটা হলো সবচেয়ে উপরের দরজার, সবচেয়ে আলা দরজার রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকাশে পরিচিত করুক, দুনিয়াতে আমরা তেমন পরিচিত না হলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। তাহলে আপনারা রিজিক বুঝতে পারছেন। রিজিকের বিষয়টা আবার ইসলাম আবার বৈরাগ্যের ধর্মও না, এটাও আমি বলে দিচ্ছি। ইসলাম অবশ্যই বৈরাগ্যবাদের ধর্ম না। আমরা কয়েকটি আলোচনায় আমরা এটা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিচ্ছে, তোমরা দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে হাসানা দিন। দুনিয়া এবং আখিরাতে দোনো জায়গায় হাসানা লাগবে।